আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। প্রায় 2 সপ্তাহ পর হাটে গিয়েছিলাম। হাট থেকে নারকেল কচু আর 1 কেজি গরুর গোশত নিয়ে এসেছিলাম। আর আম্মু শুকনা মরিচ ভেজে আর এই নারকেল কচুটি কুচি কুচি করে কেটে ভাজি করে দিয়েছিল। আমার শুকনা মরিচ দিয়ে এই কচু ভাজাটা খুবই ভালো লাগে, তাই প্লেটে ভাত নিয়েই নারকেল কচু ভাজাটা নিলাম আর সাথে পেঁয়াজ নিলাম। প্রতিটা গাছে গাছে নারকেল কচু ভাজা, শুকনা মরিচ আর পেঁয়াজ কামড় দিয়ে খেতে মজাই লাগছিল। যে কোনো ভাজি টাইপ তরকারির মধ্যে শুকনা মরিচ দিয়ে করলে সেই ভাজিটা বেশি ভালো হয়, মানে তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আর প্রতিটা গাছে গাছে এরকম শুকনা মরিচ ভেঙে নিয়ে খেতে তো আরো মজার। ভাজি দিয়ে তৃপ্তি করে 1 প্লেট খাওয়ার পর আবার প্লেটে ভাত নিয়ে রান্না করা গরুর গোশত নিলাম। আমি গরুর গোশত খুবই পছন্দ করি, আমার খুবই পছন্দের জিনিস এটা। আমার কাছে ভালো খাবার মানে গরুর মাংস, আমার কাছে পছন্দের খাবার মানে গরুর মাংস, আমার কাছে রিচ ফুড মানে গরুর মাংস, আমার ইমোশন হচ্ছে গরুর মাংস। গরুর মাংস আমার হচ্ছে লাভ ল্যাঙ্গুয়েজ। আমি 2 দিন পর পরই আম্মুকে বলি গরুর মাংস রান্না করতে, আর যদি ফ্রিজে থাকে তাহলে আম্মু কখনোই আমার কথা ফেরাই না, সাথে সাথে ফ্রিজ থেকে বের করে রান্না করে দেয়। আমার আম্মু গরুর মাংস রান্না করে শুকনা মরিচ কেটে দিয়ে আর হাতে মেখে, এই জন্য মনে হয় মাংসের স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায়। এই তো তৃপ্তি সহকারে গরুর মাংস দিয়ে 1 প্লেট ভাত খেলাম আর আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করলাম। আলহামদুলিল্লাহ।